ক্যানিং পুলিশ কোয়ার্টারের ঘর থেকে উদ্ধার 22 বছরের গুলশান পারভিন মোল্লা ওরফে রেশমির ঝুলন্ত দেহ। ওই থানায় হোমগার্ড হিসেবে কর্মরত ছিলেন তিনি। বছর দুয়েক আগে ভাঙড়ে গিয়ে খুন হন রেশমির বাবা রশিদ মোল্লা। তারপর বাবার চাকরি দেওয়া হয় বড় মেয়েকে। এবার সেই মেয়ের মৃতদেহ উদ্ধার করল পুলিশ, যা ঘিরে রবিবার দিনভর চাঞ্চল্য বজায় থাকল এলাকায়। কাঠগড়ায় উঠল থানার সাব ইন্সপেক্টর সায়ন ভট্টাচার্যের নাম। পরিবারের অভিযোগ, তার সঙ্গেই বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল রেশমির, যা জানাজানি হতেই খুন করা হয়েছে তাকে। এরপরই খুনের মামলা রুজু তদন্তে নামল বারুইপুর জেলা পুলিশ। ইতিমধ্যেই বারুইপুর পুলিশের জেলা অধিকর্তার নির্দেশে সাসপেন্ড করা হয়েছে ক্যানিং থানার এসআই সায়ন ভট্টাচার্যকে। তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ। হন্যি হয়ে খুঁজছে তাকে, কিন্তু তার কোনো হদিশ নেই। পুলিশের অনুমান, রেশমির রহস্য মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই পলাতক হয়েছেন সায়ন। এই পরিস্থিতিতে তদন্তে গতি আনতে 6 সদস্যের একটি সিট গঠন করল পুলিশ। এই বিশেষ তদন্তকারী দলের প্রধান করা হয়েছে বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার রূপান্তর সেনগুপ্তকে। পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ডিউটির পর ক্যানিং থানার পিছনের দিকে থাকা একটি কোয়ার্টারে গিয়েছিলেন রেশমি। তারপর থেকেই তার পাত্তা নেই আর। বাড়ির লোক বারংবার ফোন করলেও কোনো উত্তর মেলে না। রেশমি ফোন তোলে না। শনিবার গোটা দিন একইভাবে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয় পরিবারের তরফে, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। ফলত একটা উৎকণ্ঠা তৈরি হয়। এরই মধ্যে রবিবার তারা চলে আসে ক্যানিং থানায়। বোন রুকসানা খাতুন সোজা চলে যান কোয়ার্টারের দিকে। তারপর দরজা খুলতেই হতবাক। সিলিং থেকে গলায় ওড়না জড়ানো অবস্থায় ঝুলছে রেশমির দেহ, যা দেখে চিৎকার শুরু করেন রুকসানা। ছুটে আসেন কর্তব্যরত পুলিশ কর্মীরা। হাই নিউজ নেটওয়ার্ক।